নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। এখন এসআইআর নিয়ে টান টান উত্তেজনা চলছে পশ্চিমবঙ্গে। এই এসআইআর এর আবহে পশ্চিমবঙ্গে আর একটা রাজনৈতিক খেলা শুরু হয়েছে। ভোট এলেই বাঙালি অস্মিতা জেগে ওঠে। বাঙালি কালচার, সংস্কৃতি, বাঙালিদের যে প্রথা বাঙালিয়ানা, সেটা কিন্তু খুব ফুটে ওঠে। যেমন দুর্গাপুজোতে ধুতি পাঞ্জাবি পরা বা লাল পাড় শাড়ি পরা যেমন চলে আসে। ভোট এলেই বাংলাকে বিহার হতে দেবো না, বাংলাকে গুজরাট হতে দেবো না, বাংলাকে অন্য প্রান্তের মানুষ এসে শাসন করবে সেটা হতে দেবো না। অতি গর্ধব মূর্খ ব্যক্তি ছাড়া এই ধরনের কথা বলতে পারে না বা শুনতে পারে না। যত বাঙালিয়ানা, বাঙালি অস্মিতা শুধুমাত্র কলকাতা শহরে বাঙালিরাই মেনে থাকে বা করে থাকে, বাকি পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যত বাঙালি আছে তারা কিন্তু এসব জিনিস মানে না বা জানে না। দিদিমণির যখন যাকে ইচ্ছা হবে ওনার ইচ্ছা মতো সবকিছু চলবে, তাতে সে বাঙালি হোক আর না হোক, বাঙালি না হলেও তাকে বাঙালি বানিয়ে নেবে। বিহারি এখানে হিন্দিভাষী প্রবেশ করতে দেবো না, কিন্তু শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদের মতন লোককে ভোটে দাঁড় করিয়ে জিতিয়ে নিয়ে আসে এবং এমপি হিসাবে পাঠায়। তাহলে ভারতের গণতন্ত্রের মেন স্তম্ভে অবাঙালি দিয়ে পরিচালিত বা চলছে। রাজ্যসভায় সাকেত গোখলে সে পিওর বাঙালি, শত্রুঘ্ন সিনহা পিওর বাঙালি, কীর্তি আজাদ পিওর বাঙালি। গোয়া থেকে রাজ্যসভায় পাঠিয়েছেন, উনিও পিওর বাঙালি ছিলেন। অসম থেকে পাঠাচ্ছেন রাজ্যসভাতে, উনিও পিওর বাঙালি। শাহরুখ খান KKR এর কর্ণধার, উনি পিওর বাঙালি। ঠিক এই বাঙালি অস্মিতা জাগিয়ে তোলার জন্য, বাঙালি জাতি বা বাঙালি মেরুদণ্ড যে বেঁকে নুব্জ হয়ে গেছে সেটাকে তুলে ধরার জন্য পিছনে বাঁশ দিয়ে অবাঙালি ছাড়া কিন্তু হচ্ছে না। পুনরায় রাজ্যসভায় পাঠাবার জন্য তৃণমূল কংগ্রেস যে 4 জনকে প্রার্থী হিসাবে ঠিক করেছেন সম্ভাব্য, তাদের মধ্যে এক নম্বর হচ্ছে বাবুল সুপ্রিয়, উনি বাঙালি। 2 নম্বর হচ্ছে কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিকের মেয়ে। এই সেলিব্রিটি থেকে একজনকে যে রাখতেই হবে, তাছাড়া টিএমসি কংগ্রেস চলবে না। আমার মনে হয় সেই জন্য কোয়েল মল্লিককে সিলেক্ট করেছে, যদিও কোয়েল মল্লিক আধা বাঙালি আধা পাঞ্জাবি। নিষ্পাল সিং, উনি তো বাঙালি ছেলে পাননি বিয়ে করার জন্য। আর সব থেকে পিওর যে বাঙালি, ঘোষ, চ্যাটার্জি, চক্রবর্তী, ব্যানার্জি, মুখার্জি, এরা বাঙালি নয়, সেটা হচ্ছে মেনকা গুরুস্বামী। কোথাও পেলেন না। সারা পশ্চিমবঙ্গ থেকে কোনো বুদ্ধিজীবী, কোনো স্কলার, IPS IAS অফিসার, বড় ব্যুরোক্র্যাটস, MLA MP, কাউকে পেলেন না। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ থেকে তুলে নিয়ে এলেন মেনকা গুরুস্বামীকে। কেন? এরও পিছিয়ে কারণ আছে। আর সব থেকে এখন পশ্চিমবঙ্গে বা বাংলার চাঁদের ছেলে, সেটা হচ্ছে রাজীব কুমার। ডিজিপি ছিলেন, সিপি ছিলেন। এই রাজীব কুমারকে ফাঁসিয়ে রাখা যে কি কারণ আমরা সবাই জানি, আপনারা জানেন। রাজীব কুমার যদি বেহাত হয়ে যায় তাহলে দিদিমণি যে কাপড় চোপড় হয়ে যাবে সেটা সবার জানা। রাজীব কুমার কিন্তু ভালো করে জানে যে কিভাবে ফাঁসাতে হয় বা ফাঁসাবে। সেই জন্য রাজীব কুমার যাতে বেহাত না হয়ে যায়, যার জন্য ওকে বেঁধে রাখা একটা টিকিট দিয়ে।
এই রাজীব কুমার যে এমন একটা ভ্রষ্ট অফিসার ছিলেন, 2018 সাল থেকে কন্টিনিউ যে পুলিশকে দাসত্ব প্রথায় পরিণত করা এবং রাজনৈতিক দলদাস তো পুলিশ বরাবরই ছিল, তার থেকে এটা প্রথাগতভাবে একদম আইন মাফিক সেটা করেছে রাজীব কুমার। রাজীব কুমারকে না করলে সারদার লাল ডায়েরি কেস ফাঁস হয়ে যেতে পারে। রাজীব কুমারকে রাজ্যসভার টিকিট না দিলে ইডি ফাইল কেস তথ্য ফাঁস হয়ে যেতে পারে। শাহজাহানের কেস তথ্য ফাঁস হয়ে যেতে পারে। এরকম প্রচুর জিনিস আছে যা রাজীব কুমারের হাতের মুঠোয় এক ঝটকাতে টেনে নামানো যেতে পারে। তাহলে সেইগুলো যাতে মুখ না খুলে, সেই জন্য রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠানোর উদ্দেশ্য। এই যে মেনকা গুরুস্বামী একসময় রাজীব কুমারের হয়ে স্ট্যান্ড নিয়েছিলেন, সেই জন্য পছন্দ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাহলে এই যে বাঙালি অস্মিতা, ভোট আসলেই বলবেন বাংলার মেয়েকে চায়, বাংলাকে বিহার হতে দেবো না, গুজরাট হতে দেবো না, বহিরাগত এসে শাসন করবে না। অথচ চিন্তা করে দেখুন, বাংলা সরকারটাই বহিরাগতদের দ্বারা নিয়ন্ত্রিত। মনোজ পন্থ, যত পুলিশ অফিসার আছে সব অবাঙালি, সচিব অবাঙালি, ইভেন তৃণমূল দলটাকে চালাচ্ছে অবাঙালিতে। প্রতীক জৈন, আইপ্যাক, প্রশান্ত কিশোর, তৃণমূল দলটা তৈরি হয়েছে অবাঙালির হাত দিয়ে, অটল বিহারী বাজপেয়ী। তাহলে মানে তোমরা, আমি যা খুশি করব, আমি যাকে খুশি বাঙালি বানাবো, আমার যাকে খুশি তখন নিয়ে ব্যবহার করব, তোমরা বলার কেউ নেই, বলবো আমি। তোমরা অবাঙালিকে ভোট দিও না, তোমরা অবাঙালি পছন্দ করো না, তোমরা অবাঙালি, হিন্দি ভাষা, অন্য স্টেটের লোকদেরকে তোমরা ঘৃণা করো, মারপিট করো, বিদ্বেষ সৃষ্টি করো। আমি কিন্তু সেই জিনিসটা করে যাব। এটা তোমরা করবে না, আমি করতে পারি। এটা হচ্ছে দিদিমণির পরিকল্পনা। আমি বিহারিকে ভালোবাসতে পারি, আমি গুজরাতিকে ভালোবাসতে পারি। ওই গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে এসে বহরমপুরে অধীর রঞ্জনকে হারানো, সেই গুজরাট থেকে নিয়ে আসা। তাহলে টোটাল দলটা এবং বর্তমান পশ্চিমবঙ্গ সরকারটাই অবাঙালি দ্বারা নিয়ন্ত্রিত। যাই হোক, মানুষের বিচার করবে। জনগণ এত বোকা নয়, মনে রেখে দেয়, একদম হার্ড ডিস্কের মতন মাথাতে গেঁথে রেখে দেয়।